গুড ইভিনিং, সরি। তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাইছি আমি কথা। আমি জানি একটু মেসআপ হয়ে আছে, ভালো করে সাজিগুজিনি, যেভাবে হোক ফটো করতে এসেছি, ভিডিও করতে এসেছি। আমি সেরকম মেয়েদের মতো নই যেই মেয়েরা সাজুগুজু করে সুন্দর করে একদম টিপটাপ করে বসবে ভিডিওস বানাতে। তো আমি একটা জিনিস শেয়ার করতে চাই। এখন দেখো ইভিনিং হয়েছে, সবে মাত্র ইভিনিং হয়েছে। কেউ দেখে বলবে না এটা ইভিনিং, এটা মর্নিংই বলবে, কারণ আকাশটা সকাল থেকে যেরকমই থাকে বিকেলবেলাও ঠিক সেরকমই আছে। তো কাল আমি কলকাতা যাচ্ছি। ইয়েস গাইস, কালকে আমি কলকাতা যাচ্ছি। ইউ নেভার নো, আমি ফার্স্ট টাইম ব্যাঙ্গালোর ছেড়ে কলকাতা যেতে ইচ্ছে করছে না, বাট ওয়াই আই ডোন্ট নো। হতে পারে আমি জানুয়ারি মাসে এসেছি, 7 মাস 8 মাস হয়ে গেছে পুরো, ওই জন্য আমি অ্যাকচুয়ালি যেতে চাইছি না বা যাওয়ার ইচ্ছা করছে না, মায়া পড়ে গেছে না, কাইন্ড অফ সামথিং, না কাজ করে করে আমার মেন্টালিটা ওরকম হয়ে গেছে, তার জন্য কিছুই বুঝতে পারছি না। বাট যাচ্ছি কালকে। বিশ্বাস হচ্ছে না, জানো তো, টিকিট কেটেছি, টিকিট কাটা হয়ে গেছে, বাট আমার বিশ্বাস হচ্ছে না যে আমি যাচ্ছি কালকে। ফাইনালি আমি এসেছিলাম জানুয়ারি ফার্স্ট মাসে, আমি এই জায়গায় এসেছি ফার্স্ট মাসে। আজকে আগস্ট 8 হয়ে গেছে, মানে আমি আগে ঠিক 2 মাস 3 মাস অন্তর অন্তর আমি বাড়ি যেতাম, আমার ভালো লাগতো না ব্যাঙ্গালোর। ফার্স্ট টাইম হচ্ছে ব্যাঙ্গালোর ছেড়ে আমার কলকাতা যেতে ইচ্ছে করছে না। হাউ হাউ ইজ ইট পসিবল, নেভার নো। সো দেখি, কালকে আমার ট্রেন আছে দুরন্ততে। এসিতে তো পাইনি, দুরন্ততে পেয়েছি স্লিপারে, কারণ অনেকে আছে ভিডিওস বানাচ্ছে একদম এসি ক্লাসে, ফার্স্ট ক্লাসে, এরোপ্লেনে। আমার ভাই যতটুকু ক্ষমতা আছে আমি ততটুকু যাব, আর ততটুকুই তোমাদেরকে শো অফ করবো। আমি যদি গরিবভাবে যাই গরিবভাবেই শো অফ করবো, আমি যদি ভালোভাবে যাই ভালোভাবে শো অফ করবো। সো মনটা কেমন যেন লাগছে আমার, আই ডোন্ট নো। মানে আমি আগে যখন যেতাম, বিশ্বাস করবে না, আমি যখন আগে যেতাম ব্যাগপত্র আমার 2 দিন আগের থেকে গোছাবার আমি ধান্দা করে নিতাম অলরেডি। আমি আজকেও কাজে গেছি, বাট আমি বিশ্বাস করতে পারছি না কালকে আমার ট্রেন আছে। অ্যান্ড আমি অ্যাজ অফ এক্সাইটেড নই একদমই, বলা ভুল। আমি এক্সাইটেড হচ্ছি, বাট 60%, 40% এক্সাইটেড হচ্ছি যাওয়ার জন্য। 60% আমার মন এখানে পড়ে আছে। ডোন্ট নো হোয়াই, কেন, কিসের জন্য, এটা আমার কাছে কোনো রিজন নেই, আমি বলতে পারছি না। ইফ অফকোর্স যদি তোমাদের কাছে কোনো রিজন থাকে তা প্লিজ শেয়ার করো। তো কালকে দেখা হচ্ছে আবার, কালকে যাব। এখন আমার হাজব্যান্ড যে গেছে মাংস আনতে, সো মাংসটা রান্না করতে হবে, রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। দেখি কি হয়। অ্যাট লাস্ট এখন অবধি ব্যাগ গুছানো হয়নি, অল্প একটু গুছিয়েছি, তাও আমার হাজব্যান্ডজি গুছিয়ে দিয়েছে। এখন আমি পুরোপুরি এখনও গুছিয়ে উঠতে পারিনি। আমার ড্রেস কোট সবই আমার হাজব্যান্ডজি কেচে দিয়েছে, প্লাস আমার ব্যাগ গুছানো ওই দায়িত্বটা আমার হাজব্যান্ডই নিয়েছে। সো দেখি কত দূর কী করা যায়, লেটস সি।